চিন্তা নেই বাবা, হেসে খেলে হেসেল নিয়ে এসেছে নতুন টিফিন পর্ব। চলো তবে শিখে ফেলি ওখান থেকে। হাই, হ্যালো, নমস্কার। হেসে খেলে হেসেলের তরফ থেকে আমি মীনাক্ষী নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও। এই সপ্তাহে টিফিন বক্স স্পেশাল সপ্তাহ। তো কি টিফিন নিয়ে এসেছি তোমাদের কাছে চলো জেনে নেওয়া যাক। তবে তার আগে আমাদের নিজেদের পরিবারের মতন এই চ্যানেলটাও এখন আমাদের একটি পরিবার। সেই পরিবারের সকল সদস্যদের জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজকের দিনটা খুব ভালো করে কাটিও। তবে অনুরোধ, বাড়ির যারা ছোট ক্ষুদে মেম্বার তাদেরকে আজকের দিনটা কিসের জন্য বিখ্যাত, আজকের দিনটা কি, তার কি মাহাত্ম্য, এগুলো অল্প বিস্তর হলেও বুঝিও, কারণ ওদেরও তো জানা দরকার না দেশের সম্পর্কে। তো চলো আর বাড়াবো না কথা, চলে যাওয়া যাক ডাইরেক্ট আজকের টিফিন রেসিপিতে। জানি তোমরা অলরেডি নামটা জানো, তবু আরেকবার সকলের জন্য নামটা বলে দিচ্ছি। আজকের ভিডিও রেসিপির নাম ব্রেড সুইট স্যান্ডউইচ। কিভাবে করলাম দেখে নেওয়া যাক। ব্রেড সুইট স্যান্ডউইচের জন্য আমার এই কটা ইনগ্রিডিয়েন্ট লেগেছে, এগুলোই মূলত ইনগ্রিডিয়েন্ট। আমি নিয়ে নিয়েছি একটা হোয়াইট ব্রেড, এখানে তোমরা ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো, ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেডের থেকে অনেকটাই বেটার। নিয়ে নিয়েছি 7-8টার মতন খেজুর, নিয়ে নিয়েছি একটা কাঁঠালি কলা টুকরো করে, নিয়ে নিয়েছি একটা বাটার কিউব বড়, যেটাকে ছোট ছোট করে পিস করে নেব, আর নিয়েছি পিনাট বাটার। তোমরা তো জানোই পিনাট বাটার বাচ্চাদের জন্য কতটা ভালো। তো এই হলো টোটাল ইনগ্রিডিয়েন্ট। এবারে এই সমস্ত কিছু দিয়ে কিভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দেওয়া যাক। প্রথমে বীজগুলো ছাড়িয়ে নেব খেজুরের, খুব ভালো করে ছাড়িয়ে নেব। এইবারে কাঁঠালি কলা নিয়েছি একটা, সেই কলারগুলো টুকরো করে নেওয়ার পর সেগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নেব। এই জায়গায় তোমরা যে কোনো হ্যান্ড স্ম্যাশার দিয়ে করতে পারো, আমি কাঁটা চামচ দিয়ে করেছি। এবার যে খেজুরগুলো আমি বীজ ছাড়িয়ে রেখেছি সেগুলোতে মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব। আমি সবসময় এটা মনে করি, একটা রান্না যেরকম শেয়ার করছি, রান্না চলাকালীন যদি কোনো প্রবলেমের মুখে পড়ি রান্না সংক্রান্ত, তাহলে সেই প্রবলেমটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত। কারণ একই প্রবলেমে তোমরাও পড়তে পারো, তখন গিয়ে কোথাও একটা ভুল বোঝাবুঝি হতে পারে। আমি প্রথমে খেজুরটাকে বীজ ছাড়ানোর পর গোটাভাবেই দিয়ে দিয়েছিলাম বীজ ছাড়া, কিন্তু তাতে আমার মিক্সির ব্লেডটা আটকে গেছিলো, যার জন্য আমি খেজুরগুলোকে আবার নামিয়ে ছোট ছোট পিস করে, একদম কিঞ্চি কিঞ্চি পিস করে তারপর আমি মিক্সির বাটিতে দিয়েছি। দেওয়ার পর অল্প একটুখানি জল দিয়েছি, কারণ যেহেতু খেজুর ইনট্যাক্ট একটা শক্ত আঠালো টাইপের জিনিস, তাই জন্য অল্প একটু জল দিয়ে নিয়েছি, দিয়ে আমি জিনিসটাকে পেস্ট করেছি। আর তাতে খুব ভালো করে পেস্ট হয়েছে জিনিসটা। আমি এই প্রবলেমটার মুখে পড়েছি, আমি চাইলেই এটা নাই শেয়ার করতে পারতাম, কিন্তু আমার মনে হয় না কোনো কিছু ঢাকা চাপা দেওয়া উচিত যখন আমি একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যেমনটা বললাম, মিহি হয়ে পেস্ট হয়ে গেছে। তো এইভাবে খেজুরটাকে পেস্ট করে নেবে। এবারে কথা হচ্ছে, আমি কলাটাকেও খেজুরের সাথে পেস্ট করে নিতে পারতাম, কিন্তু কলা যদি মিক্সিতে পেস্ট করতাম কলাটা একদমই লিকুইড ফর্ম হয়ে যেত, তাই জন্য আমি কাঁটা চামচ দিয়ে কলাটাকে স্ম্যাশ করে নিয়েছি। এইবার এখানে চলে গেল প্রায় এই চামচেরই 3 চামচের মতন খেজুর পেস্ট, কলা পেস্ট, আর 2 চামচ নিয়েছি পিনাট বাটার। এবার এই পুরো জিনিসটাকে একটা মিক্স বানিয়ে নেব চামচ দিয়ে ভালো করে মেখে। খুব সুন্দর ভালো করে একটা পেস্ট হয়ে গেছে। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, কেউ যদি মনে করে যে এই পেস্টটার সাথে গরম দুধ দিয়ে একটা শেক বানিয়ে খাবে, সে কিন্তু চাইলেই এটা খেতে পারে। সে বড় হোক ছোট হোক যেই হোক, সবার জন্যই কিন্তু এটা ভীষণই হেলদি হবে। তো চলো এইবারে পরের স্টেপে ফিরে যাওয়া যাক। পরের স্টেপের কাজটা বিশেষ কিছুই না। এবারে 2টো স্লাইস নিয়ে নিয়েছি ব্রেডের,
আমি হোয়াইট ব্রেড নিয়েছি, যেমনটা প্রথমেই বললাম। এখানে চাইলে তোমরা ব্রাউন ব্রেডও নিতে পারো। তো দুটো স্লাইস নিয়েছি। বেসে যে স্লাইসটা দেব, মানে যার ওপরে আমি মিশ্রণটি দেব, সেই স্লাইসটা ঠিকঠাকভাবে নিয়ে তার মধ্যে 1 চামচ 1.5 চামচ, যতটা চামচের পরিমাণ তোমরা নিতে চাও নিতে পারো। আমি 1 চামচ 1.5 চামচের মতন নিয়েছি। নিয়ে ভালো করে মাঝখানটাতে ভালো করে গোল করে জিনিসটাকে স্প্রেড করেছি। পুরো পাউরুটিতে স্প্রেড করিনি। তবে তোমরা যদি মনে করো পুরো পাউরুটিতে স্প্রেড করবে, সেভাবেও করতে পারো। যেহেতু আমি এটাকে একটা শেপ দেব, তাই জন্য আমি শুধু মাঝখানে দিয়েছি। তোমরা চাইলে সম্পূর্ণ পাউরুটি চারধারেই লাগিয়ে নিতে পারো। এবার একটা পাত্রে জল নিয়েছি, নিয়ে পাউরুটির আরেকটা যে স্লাইস আছে তার চারিদিকে ভালো করে জলটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে সেই স্লাইসটা যে স্লাইসের ওপর আমি মিশ্রণ দিয়েছি সেই স্লাইসের ওপর দিয়ে জিনিসটাকে ভালো করে হাত দিয়ে প্রেস করে, এইবার একটা গোল বড় গ্লাস নিয়েছি যার মাথাটা একটু ধারালো, সেটা দিয়ে প্রেস করে কেটে নিয়েছি। এখানে তোমরা যে কোনো কিছু শেপ দিতে পারো। যদি কোনো ডিজাইনিং বাটি থাকে সেই বাটি দিয়ে শেপ দিতে পারো। যদি মনে করো শেপ দেবে না, জাস্ট গোটা পাউরুটিতে আমি যেটা বললাম চারিধারে লাগিয়ে নর্মালি খাবে, সেটাও করতে পারো। যেটা ইচ্ছে সেটাই করতে পারো। আমি দেখানোর জন্য ভিডিওতে ভালো করে তাই একটা গোল শেপ দিয়েছি। আর জল দিয়ে ভিতরটাকে মাখিয়ে নিয়েছিলাম আরেকটা স্লাইসে, তার জন্য দেখো জিনিসটার মুখটাও বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে কি চারিধার দিয়ে বেরিয়ে যাবে না জিনিসটা। তো এইভাবে বানিয়ে নিয়েছি। তো এইভাবে বাকিগুলো বানিয়ে নিয়ে আসছি। আমি টোটাল 10খানা স্লাইস নিয়েছিলাম পাউরুটি। তো দুটো দুটো করে এখানে 5টা স্যান্ডউইচ হয়ে গেছে। এইবার জিনিসটাকে জাস্ট বাটারে দিয়ে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব। বাস রেডি। তাওয়া গরম হয়ে গেছে। এইবার একটা একটা বাটারের টুকরো দিয়ে এক পিঠ করে ভেজে নেব পাউরুটিটা। তাহলেই তৈরি হয়ে যাবে ব্রেড সুইট স্যান্ডউইচ। আজকের টিফিন রেসিপি এখানেই ডান। দেখে নিয়েছো কত সুন্দর করে এপিট ওপিট ভেজে নিয়েছি, কতটা সুন্দর করে পেস্টটা বানিয়ে নিয়েছি। তো করে খাওয়াও বাড়ির খুদেকে, দেখো সে পছন্দ করে কিনা। তবে এটার সাথে তোমরা যদি মনে করো একটু নাটেলা দিতে পারো। যদি মনে করো একটু চকলেট সিরাপ দিতে পারো। যদি মনে করো একটু ম্যাপেল সিরাপ দিতে পারো। মনে করো হানি দিতে পারো। যদি মনে করো এমনি তাও দিতে পারো। সম্পূর্ণ তোমাদের চয়েস। আমি আজকে টিফিনের সাথে আর কিছু এক্সট্রা সার্ভ করছি না। অন্যান্য দিন 2-1টা এক্সট্রা জিনিসও সার্ভ করি, বাট আজকে করছি না। আজকে সিম্পলি টিফিন বক্স সাজিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো। কাউকে যদি দেখাতে চাও কোনো খুদের বাড়ির লোকদের, তাহলে শেয়ার করে দিও। এমনকি এটা যে শুধু খুদেদের জন্য তা না, বড়রাও খেতে পারে, কারণ যথেষ্ট হেলদি অ্যান্ড টেস্টি। তো কেমন লাগলো কমেন্টে জানিও। কিছু বলার থাকলে কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি মনে করো কাউকে দেখাবে, শেয়ার করো। আর মোস্ট ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব। যদি নতুন মেম্বার হয়ে থাকো এই ভিডিও দেখার সূত্রে, তাহলে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দিও। আর যদি পুরনো মেম্বার হয়েও ভিডিও দেখেও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ হামলি রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা যদি পারো টিপে দিও। তাতে বিশেষ কিছু না,
ভিডিওটা আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, সি ইউ অ্যাট টুমরো। আরেকটা কথা, আমি যাদের ছবি দিলাম তারা আমার স্টুডেন্ট, আমার ভাইজি, ওদের ছবিও তোমাদের কেমন লাগলো জানিও। এমনকি ওখানে আমারও একা একটি ছবি আছে, একদম প্রথমের ছবিটাই আমার আঁকা, তো সেই ছবিটাও কেমন লাগলো জানিও। হ্যাপি রিপাবলিক ডে টু এভরিওয়ান, স্টে সেফ অ্যান্ড হ্যাপি। So last line, take love, give love, spread peace. Tata, bye bye.